আমাদের বাংলাদেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী এখনো শেখ হাসিনা। এটাই হলো সারমর্ম এই আইনের ব্যাখ্যায়। সব সময় বাংলাদেশ আওয়ামী লীগ একদম প্রথম সারির শক্তি এবং তার সাথেই পশ্চিমারা কাজ করবে, এটাই আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। প্রেক্ষাপটটা তুলে ধরি, 2024-এর জুলাই আন্দোলনের সময় আমি স্টেট ডিপার্টমেন্টে, আমার ধারণায় 19শে জুলাই অথবা 21শে জুলাই, যখন ম্যাথিউ মিলার অন্য একজনের প্রশ্নে উনি নিজেই অনেক লম্বা করে উত্তর দিতে দিতে সর্বশেষ উনি বললেন যে আমার কাছে সর্বশেষ সংবাদ হলো ঢাকায় 2 জন ছাত্র নিহত হয়েছে। আমি তৎক্ষণাৎ বলি যে সম্পূরক প্রশ্ন, এবং আমি দাঁড়িয়ে যাই, আমাকে যেহেতু দেওয়া হচ্ছে না, দাঁড়িয়ে গিয়ে বলি যে আমি ঢাকার সাথে এই মুহূর্তে যুক্ত, ঢাকায় এখনো পর্যন্ত পুলিশ বা অন্য কোনো ভাবেই বাংলাদেশে এই মুহূর্তে একজনেরও মৃত্যু হয়নি, আপনি এটা জানলেন কি করে? হ্যাঁ, উনি বললেন যে আমি এটা নিয়ে নিলাম, আমি পরবর্তীতে উত্তর দেব। সেই বিষয়টাকে আমি কেন তুলে ধরলাম সেটা আপনাদেরকে আর বিশ্লেষণ করব না, তখনকার পরিস্থিতিটা কি এবং কারা বাংলাদেশকে এই যে সন্ত্রাসী, আমি ইউনুসকেও সন্ত্রাসী বলবো, নিয়ে এই ঘটনাটা ঘটালো। সেই পরিস্থিতি থেকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটা এরকম একটি পর্যায়ে যে বাংলাদেশের সাথে আমাদের যুক্তরাষ্ট্রের যে বাণিজ্যিক চুক্তির কথাটাই আমি মেনশন করব, এই চুক্তিটা করে ফেলেছেন। আপনারা সকলেই বলবেন, সব পৃথিবীর সকলেই জানে, যারা বিশ্লেষক তারাও জানেন, যেটা বাংলাদেশকে বিক্রি করে দেয়া, যেটা শেখ হাসিনা কখনোই করেনি, যেটা আমি মনে করি, আমি এটা মনে করি বলছি যে আমার হাতে প্রমাণ নেই বলে বলছি, কিন্তু আমি দৃঢ় বিশ্বাস করি যে বাংলাদেশ জন্মের পর কোন সরকারই এই ধরনের দেশকে একেবারে বিক্রি করার যে চুক্তি এটা করেনি, এমনকি এরশাদও করেনি। আমি ভুল হতে পারি, কেউ ভবিষ্যতে বলে দিলে আমি এটা সংশোধন করে নেব, কিন্তু শেখ হাসিনা ভারতের সাথে চুক্তিগুলো, এই আসিফ নজরুল, যাকে আপনারা সকলে আই এম সরি এই ওয়ার্ডটা উচ্চারণের জন্য শার নজরুল বলেন, সে তো প্রমাণ করতে পারলো না তার এই দীর্ঘ মন্ত্রণালয়ে বসে যে শেখ হাসিনা দেশকে বিক্রি করে দিয়েছেন। কিন্তু আজকের যেই চুক্তি, সেই চুক্তিটাকে আমেরিকা বাংলাদেশকে সাথে রক্ষা করতে হলে তারা ইতিমধ্যে প্রতিদিন, আমার কথাটা আমি দায় নিয়ে বলছি, ওয়াশিংটন ডিসি থেকে বাংলাদেশে প্রতিদিন কাজ করা হচ্ছে যে বাংলাদেশের প্রায় 4 কোটি ভোটার যে রাজনৈতিক দলের, সেই দলটিকে বাইরে রেখে আজকের আলোচনার যে মূল কথা, যে আওয়ামী লীগকে